সদ্য পালাবদল হয়েছে বঙ্গে। 15 বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতৃত্ব, কিন্তু ক্ষমতায় এসে বোঝা গেছে কাজটা সহজ নয়। রাজ্যের কাঁধে বিপুল দেনার বোঝা চেপে আছে। দীর্ঘদিন রাজ্যে বড় শিল্প আসেনি, বিনিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে যে কেন্দ্র রাজ্য হাতে হাত মিলিয়ে চলতে হবে তা ভালোই জানেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে একের পর এক বৈঠক করে যাচ্ছেন। শুক্রবার শেষ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। দুর্নীতির অভিযোগে রাজ্যে বন্ধ রয়েছে 100 দিনের কাজ, আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ। জল জীবন মিশন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হয়নি রাজ্যে। কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় চালুর সঙ্গে সঙ্গে অতিরিক্ত বরাদ্দ, পরিকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয় বলে খবর সূত্র মারফত। বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রায় 45 মিনিটের বৈঠক হয় বলে খবর। রাজ্যে এখনও পর্যন্ত 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। অনেকগুলি দপ্তরের দায়িত্ব রয়েছে এই মন্ত্রীদের ওপর। রাজ্যের মন্ত্রিসভা দ্রুত সম্প্রসারণ করতে হবে। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে। শুক্রবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তার অনেকটাই অরক্ষিত। দ্রুত বিএসএফের হাতে কাঁটাতার বসানোর উপযুক্ত জমি তুলে দিতে চায় রাজ্য। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত সুরক্ষা ছাড়াও অন্যান্য বিষয়ে কথা হয়েছে বলে খবর সূত্রে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা দীর্ঘদিনের প্রথা। সেই প্রথা মেনেই এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বঙ্গভবনেও যান। সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান দিল্লির বাঙালি সমাজ। বঙ্গভবনে বেশ কিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে এই সময়ই বঙ্গভবনে আসেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে সৌজন্যমূলক কথা হয়েছে বলেও খবর। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সফর খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছে। এবার মানুষের প্রত্যাশা মেটাতে কাজ শুরু করে দিল সরকার। নিউজ টাইম।